সারা দেশের সকল হাসপাতাল কমপ্লিট শাটডাউন ঘোষণা। প্রিয় দর্শক, ঢাকা মেডিকেল কলেজের ওটিতে থাকা কর্মরত চিকিৎসকদের মারধরের ঘটনায় দোষীদের গ্রেপ্তার, চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সারা দেশে হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়েছে চিকিৎসকরা। রবিবার 1 সেপ্টেম্বর ঢাকা মেডিকেল এক সভা শেষে চিকিৎসকরা এই কর্মসূচি ঘোষণা করেন। গতকাল থেকে ঢাকা মেডিকেলে কর্মবিরতি চলছে। এই ঘটনায় মেডিকেল সভাকক্ষে জরুরি সভা বসে। মেডিকেল পরিচালক, সকল বিভাগীয় প্রধান কর্তব্যরত চিকিৎসকরা বৈঠকে বসে। গতকাল যেসব চিকিৎসক কর্তব্যরত হামলার শিকার হয়েছে তারাও উপস্থিত ছিলেন। সভা শেষে চিকিৎসকরা বলেন, গতকাল হামলার পর দায়ীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছেন প্রশাসন। চিকিৎসকদের হামলার পাশাপাশি আরও 2টি হামলার ঘটনা ঘটে মেডিকেলে। সেখানে চিকিৎসকদের নিরাপত্তা নেই, রোগীদের নিরাপত্তা নেই। এই পরিস্থিতিতে চিকিৎসকদের ঢাকা মেডিকেল সহ সারা দেশের হাসপাতাল কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। তাদের এই শাটডাউনে ও কর্মবিরতিতে সকাল থেকেই ঢাকা মেডিকেলের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। ভোগান্তিতে ও বিপাকে পড়েছে সাধারণ ও জরুরি বিভাগের রোগীরা। গতকাল ডামেকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত বিউটিবির এক শিক্ষার্থী মারা যাওয়ার পর একদল দুর্বৃত্তরা কর্তব্য অবহেলার অভিযোগ এনে ইমার্জেন্সি বিভাগের চিকিৎসকদের মারধর করে। এই ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে হাসপাতাল প্রশাসনকে 24 ঘন্টা সময় বেঁধে দেয়। হাসপাতালে নিরাপত্তা সেনাবাহিনী মোতায়েন করা হয়। তবে সঙ্গে সকাল থেকে কর্মবিরতি শুরু করেছে চিকিৎসকরা। বেলা 11টার পর প্রশাসনের সভাকক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা মেডিকেলের পরিচালক। ঘটনাব্যাপী বৈঠক শেষে চিকিৎসকরা শনিবারের ঘটনায় তুলে ধরেন। বলেন, গতকাল পরপর 3টি ঘটনা ঘটেছে। হাসপাতাল রোগী চিকিৎসকদের নিরাপত্তা নেই, দ্রুত দায়ীদের গ্রেপ্তার, চিকিৎসকদের নিরাপত্তা, স্বাস্থ্য পুলিশ নিয়োগ সহ 4 দফা দাবি জানায় ইন্টার্ন চিকিৎসকরা। ঘোষণা করেন কমপ্লিট শাটডাউনের। তবে হাসপাতালের পরিচালক এ সময় বলেন, চিকিৎসকদের আলটিমেটাম 24 ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তার করা হবে। এই পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বসবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল বাধা সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।